প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এই তো একটু রেডি হলাম, ছেলের সাথে স্কুলে যাব আজকে। আমরা ছেলের সাথে স্কুলে যাচ্ছি আমি। কারণ আজকে কেন যাচ্ছি একটু আলোচনা করব। যে এর আগে মনে করেন বেতনটা দিতাম, শুধু সেটা হারানোর ভয় ছিল না। কিন্তু এবার ২ মাসের বেতন আর ১ মাসের ফি, এজন্য আমি চলে যাচ্ছি ছেলের সাথে। আর মাঝে, মাঝে ছেলে তো একটু খেয়াল রাখতে হয়, এজন্য একটু খেয়াল রাখবো যে ছেলে আসলে কেমন কি স্কুলে মাঝে, মাঝে খোঁজখবর নিতে হয়। না হলে বাচ্চারা কি করছে না করছে, কারণ এই বয়সটা আসলেই না থেকে আরম্ভ হয় বাচ্চারা কত দূরে হাঁটে বাচ্চারা, হাঁটতে যাইতেছে কত দূরে স্কুলে। কত কষ্ট করতে হয় বাচ্চাদের, কোথায় যাবে আটকায় গাও বাগান এরকম কিছু। এই জায়গা থেকে হেঁটে তারপর স্কুল যেতে হয়, সেই উত্তরা মনে করেন এত জ্যাম, বাচ্চারা হেঁটে হেঁটে স্কুলে যায়। আমি যাচ্ছি, আমার সামনে আমার বড় ছেলে, তার ছেলে বন্ধু হাসছে, আমিও হাঁটতেছি হেঁটে স্কুল যাচ্ছে। অনেক কষ্ট করে আবার বাচ্চারা কষ্ট করে। আজকে বুঝলাম যে বাচ্চারা কষ্ট করে। এই তো এসে লাইনে দাঁড়ালাম। অনেক লম্বা লাইন, পিছনেও অনেক বড় লাইন। তো এই লাইনে দাঁড়িয়েছি এই বেতন দেওয়ার জন্য। আসলে বেতন দিতে আসলে আসলে হিমশিম খেতে হয়। তো এই তো মনে করেন যে বেতন দিব, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সামনের ছেলেটাকে জিজ্ঞেস করতেছিলাম, তোমার নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো, দিবা শাখায় না মর্নিং। তো মর্নিংয়ের বাচ্চা। তো বাচ্চারা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয়। আবার একজন বাচ্চা দিতে গেলে, যত বাচ্চা ওদের কিছু বলাও যায় না, ওরা দিতে গেলে ক্লাসমেট ৩ জন ৪ জন আর বেতন বই একজনই নিয়ে দাঁড়িয়ে থাকে। তো এই জন্য একটু লেট হয়। তো ওরা তো বাচ্চারা, ওটা বলা যায় না যে মেয়েরা ছেলেদের দিয়ে ৩-৪টারে একটা ধরাই দেয়, একজনাকে ৩-৪টে বই ধরাই দেয়। তো ওরা বেতন দেয়। তো আজকে বেতন দিতে গিয়ে একটু তাড়াতাড়ি হয়েছে, কারণ ওখানে ২ জন অ্যাকাউন্টিংয়ে ছিলেন, ২ জন ব্যাংকে ২ জন ছিলেন। ২ জনকে ২ জন বেতন নিচ্ছে, এই জন্য একটু তাড়াতাড়ি দিতে পারছি। এদিকে আবার কাজের বউ আসবে আমার বাসায়, তার জন্য আমার আবার তাড়াতাড়ি বাসায় ব্যাক করতে হবে। রান্না বান্না কিছু করি নাই, কারণ আজকে যাওয়ারই কথা ছিল না আমার স্কুলে, তারপরেও যেতে হয়েছে। তো এই তো ২ গেট লাগাই দিছে। এখন ১ গেট তো এই বের হয়ে গেছি, বেতন দিয়ে বের হইলাম। বের হয়ে একটু মানে রেল লাইনের উপর দিয়ে আসতেছিলাম, তখন বললাম একটু শুট নিই। এই তো আমার ছেলের স্কুল, এই যে পাশেই রেল লাইন। তো এই তো মনে করেন যে রেল লাইনের উপর দিয়ে হাঁটছি, আর ভাবলাম একটু ভিডিও করি। এখানেও ভালো ভালো ফুচকা, তারপর চা, তারপর শরবত, এগুলো তারপর ডাব, এগুলো বিক্রি করছে। তো এগুলো দেখছি। এগুলো এই যে এপারে ওপারে ভালো দোকান উঠছে, তো এখানে অনেক কিছু বিক্রি হয়। এই যে পেঁপেগুলো খুব ভালো ছিল এখানের পেঁপেগুলো। এই তো রেল লাইন পার হয়ে আসলাম। এপাশে এসে এখন অটোতে চড়ে আসবো। তো ভাবলাম যে এখানে কি কি পাওয়া যায় একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। যে কলা, মানে তারপরে এই যে এখান থেকে এসে আমি আজকে মানে একটা এখানে বেশ অনেকগুলো মানে কসাই বাজারের মানে রেল লাইনের এপারে এসে একটু হাঁটলেই দেখবেন হাতের ডা মানে দক্ষিণখানে আসার পথে হাতের ডান দিকে দেখবেন যে কিছু মাটির জিনিসপত্রের দোকান পাওয়া যায়। তো এখানে আমি একটু ভিডিও করলাম। তো আমি সেদিন এখান থেকে পাতিল, তারপর হইলো যে এই সাজ নিয়ে আসি। তো আজকে ভাবছিলাম একটা বাটির নেব। তো বাটিটার দাম জিজ্ঞেস করলাম, বাটিটার দাম ওরা বলল যে এই এতটুক বাটিটার দাম ২৮০ টাকা চাইছে। তো আমি ১৮০ পর্যন্ত বলছিলাম। ওরা
দিল না। তো এই তো মনে করেন তাই আমার নেওয়া হলো না। আমি আবার দাম জিজ্ঞেস করে আসলাম। তো ওরা বলছে যে, "না আপু", আবার ওর মালিকের কাছে ফোন দিছিল যে, ১৮০ বলছে, "আপু আমি কি দিব?" বলছে, "না দেওয়া যাবে না।" তো আমি আর নিয়ে আসিনি। কারণ আমার এত জরুরি নাই। আমার অনেক মাটির জিনিস না থাকুক, অনেক উম জিনিস আছে। তবে এটা শৌখিনের বিষয়। আমি মাঝে, মাঝেই কিনি। বিভিন্ন জিনিস আবার ভাঙিও। অনেক ভাঙে আমার হাতে। মানে আনতে, আনতে রাস্তার মধ্যেই বেশি ভাঙে। বাসায় কম ভাঙে। তো রাস্তার মধ্যে অনেক জিনিস এ যাবৎ আমার নষ্ট হইছে। তখন আমি এই ভিডিও করতাম না। কিন্তু আমার এগুলোর শখ। তো এই বাটনা মানে ভর্তা খাওয়ার এটা চাইছে আ ৳১৮০ না জানি ৳২০০ এরকম সাইজ। তাও আবার বাটুনি উপর যে ইটা, সেটা নাই। তো এখানে দেখলাম কি, কি পাওয়া যায়। তো আপনাদেরও একটু শেয়ার করলাম সেগুলো। তো আমার এই ওই যে যে এখানে এটা মেলামাইনের জিনিসও পাওয়া যায়। আমি দেখলাম তাবিজ এগুলোও পাওয়া যায়। তো